ইয়ারি বাসের ওই ব্যাটারিটি ফুটতেছে, আমরা মনে করছি হাইজেকের বাড়টি মনে ইয়া বুম মারতেছে, এই বুমের মতন এর ধরনের আওয়াজ হয়েছে। এরপরে ট্রেন যাওয়ার জায়গা দাঁড়া করাই তারা না, এরপরে আস্তে 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 সেটা দাঁড়া করাইছে। কর্নার ম্যাচে পাইছি 11 জন, আর আহত পাইছি 10-11 জন। এই লয়ে গেছে হাসপাতাল। আর ছোট বাচ্চাটা জানে, তোর একটা বাচ্চা, এই বাচ্চাটা ও করে ইয়াটা করে কিছু যাত্রী হয়তো মানে বাসের সাথে ধাক্কা খাইছে, ওই সময় ওরা চাইছিল যাতে জীবন বাঁচাইতে, ওরা লাভ দিয়ে ওই পারে পড়ছে এপারে পড়ছে, ওরা আহত হয়েছে, ওরা আসলে সাথে। ঘটার কারণটা হলো লাইনম্যান। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগনাল, ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। এখন বাসটা উগ্র গতিতে আসতেছে, ট্রেনও কিন্তু স্পিরিটে, ট্রেন তো সবসময় তার গতিতে চলে। এখন আমরা ছিলাম বুকিনে, বিকট একটা শব্দ শুনলাম ওখানে। এখন এই শব্দের সাথে সাথে মানুষগুলি গাড়ির ভিতরে, বুকিনের ভিতরে কান্না করতেছে আর আল্লাহরে ডাকতেছে শুধু। এবার করতে করতে কিছুক্ষণ পরে বলে বুকিনের ভিতরে আগুনের ছিটকার মতো আগুন বাইরে, মানে আপনার এই যে এই সিঁড়িগুলি আছে না, এগুলি আপনার ওই যে পিলার যেগুলি ওখানে ছিল ওগুলির সাথে বাড়ি খাচ্ছে। তখন এই বাড়ি খাওয়ার সাথে সাথে আগুনের মতো হতেছে, আর ট্রেনের বগিগুলি দাঁড়িয়ে এরকম করতেছে, হিলতেছে, মানুষগুলি শুধু কান্না করতেছে আর চিৎকার করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। যাক, আল্লাহ রহমতে এখানে আসি, ট্রেনটা দাঁড়াইলো, আমরা কিন্তু ধাম করে ওখানে গেলাম। প্রথমে নামি যাই দেখতেছি আপনার 2টা লাশ অলরেডি গাড়ির থেকে এভাবে দরজার সাথে এভাবে হয়ে আছে, গাড়িকে এভাবে হয়ে আছে। তখন আমরা ওখানে টানি, এরা ছিল তখন এই এলাকার লোক যে বলতেছে কেউ নেই, তখনও কেউ নেই এখানে, ট্রেনের যাত্রীরা। তখন আমরা ওখানে যাই, লাশগুলি যখন আমরা বাইর করতেছি 2-4টা, এর ভিতরে এখন আসি গেল মনে করেন এইখানে এলাকার যে লোকজন। Side by side fridge.